সূর্যোদয় বা সূর্যাস্ত এটি মনে হয় কম বেশি সবাই পছন্দ করে। কেউ কেউ হয় সূর্যাস্ত পছন্দ করে, না হয় সূর্যোদয় পছন্দ করে। আজ আমি একটি সূর্যাস্তের পেন্টিং নিয়ে চলে এলাম আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতে আমি কয়েক ধরনের রং বসিয়ে আমি আমার বেসের কাজটি আগে করে নিচ্ছি। শুরুতে আমি আকাশি রং ব্যবহার করেছি, তারপর হলুদ রং ব্যবহার করেছি, একটু কমলা রং ব্যবহার করেছি, তারপর নিচের দিকে একটু সবুজ রং ব্যবহার করেছি, আকাশি, কমলা, হলুদ রং ব্যবহার করেছি। এখন আমি চলে যাচ্ছি আমার মেন কাজের দিকে। হয়তো এখন আপনারা বুঝতে পারছেন, উপরে যে আকাশি রঙের কাজটি করেছি এবং হলুদ এবং কমলা রং ব্যবহার করেছি সেটি আকাশের কাজ। আমি দূরের যে গাছগুলো রয়েছে সেখানে অলিভ রং ব্যবহার করে কাজ করে নিচ্ছি এবং সেই গাছের ছায়া নিচে পানিতে পড়েছে, সেই কাজটিও আমি একই রকমভাবে করে নিচ্ছি। এই কাজটি একটু আমার এলোমেলোভাবেই করা হয়েছে, খুব সুন্দর করে গোছানোভাবে করা হয় নাই। কখনো কখনো গাছের কাজ করেছি, কখনো পানির কাজ করেছি, আবার একই গাছেই বারবার করেছি। উপরে কিছু নারকেল গাছের মতন পাতা রয়েছে, সেগুলো আমি কালচে সবুজ রং ব্যবহার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমার নিচে যে অল্প একটু পানি দেখা যাচ্ছে পুকুরের মতন, সেখানে কাজটি করতে। সেখানে আমি আকাশি রং ব্যবহার করেছি, তারপর আকাশে যেসব রং ব্যবহার করেছি ঠিক সেই রঙগুলোই পানিতে ব্যবহার করেছি, হলুদ এবং কমলা রং। এখন চলে যাচ্ছি আমার পুকুরের সামনে থাকা যে কয়েকটি গাছ রয়েছে সেই গাছের দিকে, এবং সাইডেও কিছু গাছ রয়েছে সেই গাছের দিকে। মূলত এই পেন্টিংটিতে গাছের সংখ্যাই বেশি, তাই আমি এখানে সবুজের অনেকগুলো শেড ব্যবহার করব এবং আস্তে ধীরে আমি আমার পেন্টিংটি ফুটে তুলব। এখন পর্যন্ত আমি আমার কাজ যতটুকু করেছি সেখানে আমি অলিভ রং ব্যবহার করেছি এবং ডার্ক সবুজ রং ব্যবহার করেছি। এখন চলে যাচ্ছি আমার সাইডে থাকা যে কিছু গাছ রয়েছে সেই গাছগুলোতে। সেই গাছগুলো কিছুটা কাশফুলের গাছের মতো দেখতে, সেখানে আমি হালকা টিয়া রং ব্যবহার করে একটি লাইট অ্যান্ড ডার্ক শেড বের করে আনলাম। এখন নিচে থাকা যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো তো আমি সেমভাবে কাশফুলের গাছের মতন করে নিচ্ছি। সেখানে আমি ডার্ক সবুজ রং ব্যবহার করেছি এবং হালকা টিয়া রং ব্যবহার করে আমি আমার সামনের দিকে যে গাছগুলো রয়েছে সেগুলো কাজ শেষ করে ফেললাম এবং কিছুটা অলিভ রং দিয়েও এই গাছগুলো করে নিয়েছি। আমার পিছনের যে গাছগুলো ছিল সেগুলোতে তো আমি সেই রঙগুলো ব্যবহার করেছি, এবং উপরে যেগুলো কাশফুলের গাছের মতন রয়েছে সেখানে আমি সেম কালারগুলো ব্যবহার করে কাশফুলের গাছগুলোর মতন করে নিয়েছি, এবং সেই গাছগুলোর সাথে আমি কিছু ফুলের মতন করে নিচ্ছি, সাদা সাদা ছোট ছোট ফুল। যদিও এই ফুলগুলো ডেজি ফুলের মতন দেখতে হলেও এগুলো আসলে ডেজি ফুল নয়, এগুলো আসলে জংলি ফুলই, কিন্তু আমি করেছি ডেজি ফুলের মতো করে। এখন ফুলের মাঝখানে যে অংশগুলো আছে সেই অংশগুলোতে আমি হলুদ রং ব্যবহার করলাম, তারপর অল্প একটু কমলা রং ব্যবহার করেছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।